স্বাগত বৈশাখী সংবাদে। ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পুনর্গঠন ও সংবিধান পরিবর্তন করার পক্ষে মত দিয়েছেন ছাত্র আন্দোলনের নেতা, সংবিধান ও রাজনীতি বিশ্লেষকরা। তারা বলেছেন, সংবিধান হবে সব শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা ধারক, তাই সংবিধান কখনো অসংশোধনযোগ্য হতে পারে না। কেউ কেউ সংবিধান পুনর্লিখনের দাবিও জানান। শনিবার রাজধানীতে সংবিধান প্রসঙ্গে একটি আলোচনায় এসব বিষয় উঠে আসে। মুক্তা মাহমুদের প্রতিবেদন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত ধারাবাহিক সংলাপের প্রথম দিনের আলোচ্য ছিল সংবিধান প্রসঙ্গে। সংলাপে আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক, ছাত্র আন্দোলনের নেতা সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সংবিধান সংশোধন কোনো কাজে আসবে না। সংবিধান পুনর্লিখন ছাড়া বিকল্প নেই। এই সংবিধানের মধ্য থেকেই একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা করা হয়েছে। সংবিধানের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না। এটা পুনর্লিখন ছাড়া কোন রকম উপায় নেই। তার কারণ কি? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার যে আর্টিকেল 7A, যেখানে বেসিক স্ট্রাকচারের নামে এমন সব জিনিসপত্র তৈরি করা হয়েছে যেগুলি সংশোধন করা যাবে না। তার বক্তব্যের পরই এ নিয়ে খোলামেলা আলোচনা শুরু করেন অন্য আলোচকরাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন করতে হবে। রাষ্ট্রের নামও পরিবর্তন করার পক্ষে যুক্তি দেন তিনি। দলগুলোরও নিজেদের আদর্শিক রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠনের দরকার আছে পিপলস উইলের জায়গা থেকে। এই জন্য আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমাদের দেশের নামটাও পরিবর্তন করতে হবে। আমাদের এই দেশের নামটা হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ। বেশিরভাগ আলোচকই সংবিধান সংশোধনের কথা বলেন, তবে সেই সংশোধনে জনগণের সম্পৃক্ততা প্রত্যাশা করেন তারা। পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটাকে স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে 142 ধারা 142 অনুচ্ছেদের যে গণভোটের যে বিধান সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধহয় অনেক কিছুই করা সম্ভবপর হবে। আদালত সংবিধান সংশোধন করতে পারে না। সংবিধান আইন বা সংবিধান সংশোধন করতে হবে পার্লামেন্টের দ্বারা। আমরা নতুন সংবিধান লিখব, নতুন দেশ গঠন করব। আমাদের সামনে যেগুলো হচ্ছে, আমাদের চোখের সামনে, সেগুলো আমাদেরই বন্ধ করার সম্ভাবনা আছে। আমরা কি বন্ধ করছি? যেভাবে 1 মাস আগে যেভাবে আটক করা হয়েছে লোকজনকে, সেটা কি হচ্ছে না এখন? আমরা কি সোচ্চার হচ্ছি? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী পুনর্গঠন কাজ হওয়া উচিত। ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশনটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সংবিধানের আলোচনা একটা প্রাসঙ্গিক। এখানে আরো অনেকেই আসবে, বিজনেসম্যান আসবে, শ্রমিক আসবে, ট্যাক্স পেয়াররা আসবে, কৃষক আসবে, তারা সবাই আসবে। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চাওয়াকে প্রাধান্য দিয়েই সংবিধান পরিবর্তনের কথা বলেন আলোচকরা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা। দুর্নীতি ও অর্থ পাচার রোধে দুর্নীতি দমন কমিশন দুদক